স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব স্টক মার্কেটে কোটিপতি হওয়ার কিছু সিক্রেট ফর্মুলা, যেটা হচ্ছে আপনাদের সাথে আমি আলোচনা করছি। খুব মাইনরিটলি এই ব্যাপারটাকে নিয়ে আপনারা মাথায় রাখুন এবং এটাকে স্টাডি করুন, যে একটা জিনিস লজিক্যালি বোঝার চেষ্টা করুন। একটা জিনিস মাথায় রাখবেন যে স্টক মার্কেটে যখনই আপনারা কোনো কোম্পানি ফান্ডামেন্টালি চুজ করবেন তখন কিন্তু, এবং আরেকটা জিনিসও বলি যে কোটিপতি হওয়ার একটা সিক্রেট ফর্মুলা এবং প্লাস হচ্ছে রিস্কটাকেও মিনিমাইজ করা, যে এটা মাথায় রাখবেন যে স্টক মার্কেটে কিন্তু আপনার রিস্ক, যেটাকে বলা যেতে পারে রিস্ক কিন্তু জিরো হয় না। এটাকে আপনাকে কি করতে হবে, রিস্ককে মিনিমাইজ করতে হবে। এইটা বড়জোর আপনারা করতে পারেন, কিন্তু রিস্ককে জিরো করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনারা হচ্ছে কোটিপতি হতে পারবেন, প্লাস হচ্ছে রিস্কটাকে মিনিমাইজ করতে পারবেন। এই ফর্মুলাটাকে আপনাকে ইউজ করতে হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে ইউজ করব, একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো সেক্টরের কোম্পানি, যে কোনো সেক্টর আপনার হতে পারে, যে আইটি সেক্টর হতে পারে, ফার্মা সেক্টর হতে পারে, তো যে কোনো সেক্টর হতে পারে, সেই সেক্টরের সবসময় আপনারা চুজ করবেন 1 নম্বর কোম্পানি আর 2 নম্বর কোম্পানি। এটা হচ্ছে মাথায় রাখবেন। 1 নম্বর কোম্পানিকে চুজ করবেন আর হচ্ছে 2 নম্বর কোম্পানিকে চুজ করবেন। ফর একটা এক্সাম্পল নিয়ে আপনাদের তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যদি আমি ধরি যে পেইন্ট সেক্টর, তাহলে পেইন্ট সেক্টরের আপনারা নাম শুনেছেন পেইন্ট, যে পেইন্ট সেক্টরের মধ্যে হচ্ছে 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে কে, সে হচ্ছে এশিয়ান পেইন্টস। তাহলে এশিয়ান পেইন্টসের নাম হচ্ছে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে হচ্ছে বার্জার পেইন্ট। তাহলে ঠিক আছে, বুঝতে পারলেন ব্যাপারটা। তাহলে 1 নম্বর পজিশন হোল্ড করছে কে, 1 নম্বরে হচ্ছে এশিয়ান পেইন্টস, 2 নম্বরে হচ্ছে বার্জার পেইন্টস। তাহলে হচ্ছে পেইন্ট সেক্টরের মার্কেট ক্যাপ অনুযায়ী 1 নম্বর পজিশনে হচ্ছে এশিয়ান পেইন্টস, 2 নম্বরে বার্জার পেইন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এশিয়ান পেইন্টসেরও স্টক যদি আপনার কাছে থাকে, বার্জার পেইন্টেরও যদি আপনার কাছে স্টক থাকে, তাহলে আপনারা মাথায় রাখবেন রিস্ক ফ্রি কোটিপতি হওয়ার সম্ভাবনা। কেন এটা বলছি, এশিয়ান পেইন্টস হচ্ছে 1 নম্বর পজিশন, এ সবসময় চাইবে তার 1 নম্বর পজিশনটাকে হোল্ড করার জন্য। আর 2 নম্বর পজিশনে যে র্যাঙ্ক করছে তার খিদে বেশি সবসময়, সে চাইবে সে হচ্ছে 1 নম্বর পজিশন অ্যাচিভ করার জন্য, সে সবসময় চাইবে 1 নম্বর পজিশন যাওয়ার জন্য। তাহলে দুটো শেয়ার যদি আপনাদের, দুটো কোম্পানির যদি শেয়ার আপনাদের কাছে থাকে, তাহলে 2 নম্বরে যে হোল্ড করছে সে যদি 1-এও যায় তাতে আপনার কোনো টেনশন নেই। আবার 1 নম্বরে যে হোল্ড করছে সেই যদি আবার 2-এ চলে আসে তাতেও আপনার কোনো প্রবলেম নেই, দুটোই আপনার কোম্পানি। যে এ একবার 1-এ যাচ্ছে, ও একবার 1-এ যাচ্ছে, যে এরকম রিভার্স হচ্ছে। তা আপনি বুঝতে পারছেন যে 2-এর খিদেটা, 1-এর হচ্ছে মেন হচ্ছে হোল্ড করে থাকার খিদেটা রয়েছে, যে তার 1 নম্বর পজিশন থাকতেই হবে, আর 2-এর টার্গেট হচ্ছে কীভাবে 1-এ যেতে হবে, তার খিদেটা কিন্তু আরও বেশি। তাহলে এইটা কিন্তু মাথা রাখবেন। এটা তাহলে এতে কী হবে, এতেও একটা জিনিস মাথায় রাখবেন, এই কোম্পানিগুলোর রিটার্নটা ভালো দেবে, একটা কোটিপতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, করোড়পতি। আর সাথে রিস্কটা কিন্তু মিনিমাইজ হচ্ছে, কেননা 1 আর 2 কোম্পানির মধ্যে এদের কম্পিটিশন চলছে, হেলদি কম্পিটিশন। এরপরেও অনেক কোম্পানি আছে, 1 আর 2-এর মধ্যে এটাকে টার্গেট রাখবেন। তাহলে ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা হলো পেন সেক্টরে। সেরকম আপনারা চলে যাবেন ফুটওয়্যার সেক্টরে। তাহলে ফুটওয়্যার সেক্টরে কে কে আছে, যে ফুটওয়্যার সেক্টরে যদি আমরা ধরি, তাহলে হচ্ছে ফুটওয়্যার সেক্টরে এখন 1 নম্বর পজিশনে বর্তমানে রয়েছে, সেটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। ঠিক আছে, রিল্যাক্সো ফুটওয়্যার হচ্ছে এখন হচ্ছে 1 নম্বর পজিশনে আছে, 2 নম্বরে হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড আছে। তাহলে বুঝতেই পারছেন যে দুটো কোম্পানি যদি হোল্ড করে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা টাইমে কিন্তু বাটা 1 নম্বরে ছিল আর রিল্যাক্সো ফুটওয়্যার ছিল, বাটা 1-এ ছিল আর রিল্যাক্সো ফুটওয়্যার ছিল 2-এ। তাহলে ওই যে বলেছি রিল্যাক্সো ফুটওয়্যারের খিদাটা বেশি ছিল, বাটাকে বিট দিয়ে এখন রিল্যাক্সো ফুটওয়্যার 1-এ চলে গেছে, বাটা ইন্ডিয়া লিমিটেড 2-এ চলে গেছে। আবার দেখবেন বাটা ইন্ডিয়া লিমিটেড হচ্ছে আবার একটা সময় দেখবেন 1-এ যাবে, রিল্যাক্সো ফুটওয়্যার 2-এ আসবে। তাহলে দুটো কোম্পানি যদি আপনার থাকে তাহলে আপনার কোনো প্রবলেম নেই, দুটোই 1-2 আপনি বিলং করবেন। তাহলে ক্লিয়ার হলো এই ব্যাপারটাকে নিয়ে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে সিক্রেট টিপস।
তারপরে আমি যদি যাই তারপরে সেগমেন্ট যদি যাই, ফুটওয়্যার গেলাম, পেইন্ট সেক্টর গেলাম, এরকম বিভিন্ন সেক্টর চুজ করবেন। তারপরে আমি যদি যাই রিটেল সেগমেন্টে যদি যাই, তাহলে আমি কি করব, রিটেলে যদি যাই, রিটেল সেগমেন্টে গেলে হচ্ছে 1 নম্বর পজিশান কে করছে ডিমার্ট, যেটাকে বলা হয় এভিনিউ সুপারমার্ট। তাহলে হচ্ছে ডিমার্ট। 2-এ কে আছে, 2-এ আছে ট্রেন্ট। তা ট্রেন্টের নাম শুনেছেন, ট্রেন্ট হচ্ছে টাটা কোম্পানিরই একটা কোম্পানি, এরা ম্যাক্সিমাম হচ্ছে অনলাইনে বিজনেস করছে। তাহলে দুটোই হচ্ছে রিটেল ক্যাটাগরির বিজনেস। তাহলে ডিমার্ট একে রয়েছে আর ট্রেন্টও একে রয়েছে। তাহলে এই যেই কোম্পানিগুলো বলছি, সব কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং না হলে 1 আর 2 এরকম র্যাঙ্ক করতে পারে না। এটা সাধারণ কমন সেন্স মাথায় রাখবেন যে 1 আর 2 নম্বর যখন যারা র্যাঙ্ক করছে কোম্পানি, তার মানে ফান্ডামেন্টালি তারা স্ট্রং হবেই, এটা মাথায় রাখবেন। তাহলে হচ্ছে ডিমার্ট আর হচ্ছে ট্রেন্ট, এটা মাথায় রাখবেন। তাহলে হচ্ছে দুটোই ফান্ডামেন্টালি স্ট্রং, ডিমার্ট 1-এ, ট্রেন্ট 2-এ। যদি কোনো কারণে ট্রেন্ট একটা সময় যদি 1-এ চলে যায় আর ডিমার্ট যদি 2-এ চলে যায়, তাতে আপনার যায় আসে না, এদের মধ্যে হেলদি কম্পিটিশান হবে। তাহলে এটা মাথায় রাখবেন। তাহলে এটা হচ্ছে আপনাদের ক্যাপিটালটাও ক্যাপিটালের রিস্কটাকেও মিনিমাইজ করতে পারছেন এবং আপনাদের ওয়েলথটাকে আরও বেশি পরিমাণে ক্রিয়েট হতে সুবিধা হবে। তারপরে আপনি আরেকটা সেগমেন্টে চলে আসুন, সেটা হচ্ছে আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি। সেটা হচ্ছে 1 নম্বর পজিশানে কে হোল্ড করছে, সেটা হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। 2 নম্বরে কে আছে, 2 নম্বরে হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, 2 নম্বরে আছে ইনফোসিস। তাহলে এই কোম্পানিগুলো, তাহলে হচ্ছে 1-এ টিসিএস আছে, 2-এ আছে ইনফোসিস আছে। তাহলে ইনফোসিসের চেষ্টা করবে যে 1 নম্বরে যাওয়ার, টিসিএসকে বিট দেওয়ার, আর টিসিএসও চাইবে সে তার 1 নম্বর পজিশানটা হোল্ড করে রাখা। তাহলে দুটোও যদি আপনার কাছে থেকে যায়, যে ইনফোসিস যদি কোনো কারণে বিট দিয়ে দেয় টিসিএস যদি 2 নম্বরে চলে আসে, তাতে আপনার কিচ্ছু যায় আসবে না। দুটো কোম্পানি হোল্ড আছে, 1 আর 2, হয়তো আর রিভার্স হয়ে এই 1-এ গেল, ও 2-এ গেল, কিন্তু দুটোই আপনার মধ্যে রয়েছে। তাহলে ক্লিয়ার রয়েছে। তাহলে এই ফান্ডাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তারপরে সেগমেন্ট যেটা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা চলে যাই ব্যাংকের, ফাইন্যান্স সেক্টরে চলে যাচ্ছে, কারণ ফাইন্যান্স সেক্টরই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটেজ দিচ্ছে নিফটি 50-র মধ্যে। তো এই ফাইন্যান্স সেক্টরে ব্যাংকে 1 নম্বর পজিশানে কে আছে, এইচডিএফসি ব্যাংক হচ্ছে 1 নম্বর পজিশানে র্যাঙ্ক করছে মার্কেট ক্যাপ অনুযায়ী। 2-এ কে রয়েছে, 2-এ হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা যদি দুটো কোম্পানির শেয়ার যদি হোল্ড করে থাকি, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আইসিআইসিআই টার্গেট করবে এইচডিএফসি ব্যাঙ্কে বিট দেওয়ার। এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে তার 1 নম্বর পজিশন, সে ধরে রাখার চেষ্টা করবে। কোনো কারণে আইসিআইসিআই ব্যাঙ্কের হচ্ছে খিদে বেশি আছে, এইচডিএফসি ব্যাঙ্কে পোটেনশিয়ালও বেশি আছে, চেষ্টা করবে এইচডিএফসি ব্যাঙ্কে সেকেন্ড পজিশানে নিয়ে আসার জন্য। আর এইচডিএফসি ব্যাঙ্কও হচ্ছে একটা পাওয়ারফুল ব্যাঙ্ক, সেও চেষ্টা করবে তার 1 নম্বর পজিশানটা হোল্ড করে রাখার জন্য। তাহলে কি হবে, তাহলে দুটোই যদি আপনার কাছে থেকে যায়, তাহলে আপনার কোনো কনফিউশন থাকবে না, কোনো টেনশন থাকবে না, আপনার ওয়েলটাও ক্রিয়েট হবে এবং রিস্কটা মিনিমাইজ হবে, যে আপনার অর্থ ডে বাই ডে আরও গ্রো করবে। তাহলে বুঝতে পারছেন, ওটা হচ্ছে ব্যাংক সেক্টরে গেলাম। তাহলে এবারে যদি আমি চলে আসি, সেটা হচ্ছে পাইপ সেগমেন্টে। প্লাস্টিক পাইপের নাম শুনেছেন, পাইপ। তাহলে পাইপ সেগমেন্টে যদি যাই, তাহলে আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে, যার নাম হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী, সেটা হচ্ছে অ্যাস্ট্রল পাইপ বা অ্যাস্ট্রল লিমিটেডও বলতে পারেন। 2 হচ্ছে সুপ্রিম। তাহলে এই দুটো কোম্পানি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পজিশন হোল্ড করছে। ফার্স্টে হচ্ছে অ্যাস্ট্রল পাইপস, সেকেন্ডে হচ্ছে সুপ্রিম। তাহলে এই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং। তাহলে সুপ্রিম সেকেন্ড পজিশন, সুপ্রিমের খিদে বেশি হবে অ্যাস্ট্রলকে বিট দিয়ে 1 নম্বর পজিশন অ্যাচিভ করা। আর এইদিকে হচ্ছে অ্যাস্ট্রল চেষ্টা করবে তার 1 নম্বর পজিশনটা ধরে রাখা। যদি কোনো কারণে সুপ্রিম বিট দিয়ে অ্যাস্ট্রলের পজিশনটা হোল্ড করে, তাহলে অ্যাস্ট্রল যদি 2-এ চলে আসে, তাতে আপনার কিছুই যায় আসবে না, আপনার দুটোই র্যাঙ্ক করছেন 1 আর 2। শুধু বড়জোর কী হতে পারে, বড়জোর কোম্পানিটা রিভার্স হয়ে A1-এ গেছে, ও 2-এ এসছে, এটা হতে পারে। তাহলে এটা হচ্ছে পাইপিং সেক্টরে হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের মধ্যে এই যে দুটো, অ্যাস্ট্রল 1 নম্বর, সুপ্রিম হচ্ছে 2 নম্বর। অ্যাস্ট্রল 1 নম্বর, সুপ্রিম হচ্ছে 2 নম্বর। তারপরে আমরা যেটা যাচ্ছি, সেটা হচ্ছে ফার্মা সেক্টরে যাচ্ছি। এটাও একটা ভালো সেক্টর, ফার্মা সেক্টর। তাহলে ফার্মা সেক্টর হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী হচ্ছে ফার্স্ট হচ্ছে কে আছে, 1 নম্বর পজিশন হচ্ছে সান ফার্মা, এটা মাথায় রাখবেন। সান ফার্মা হচ্ছে 1 নম্বর কোম্পানি রয়েছে মার্কেটের ক্যাপ অনুযায়ী। আর 2 নম্বরে হচ্ছে ডিভিস ল্যাব, এটা মাথায় রাখবেন। 2 নম্বরে হচ্ছে ডিভিস ল্যাব।
তাহলে এই যে ডিভিস ল্যাব আর যে সান ফার্মা, এই যে দুটো কোম্পানি রয়েছে, তাহলে সান ফার্মা 1 নম্বরে রয়েছে, ডিভিস ল্যাব হচ্ছে 2 নম্বরে রয়েছে। সান ফার্মা চেষ্টা করবে তার 1 নম্বর পজিশনটা হোল্ড করে ধরে রাখার জন্য, আর ডিভিস ল্যাবও তার খিদে বেশি, সে চাইবে হচ্ছে 1 নম্বর পজিশন অ্যাচিভ করার জন্য সান ফার্মাকে বিট দেওয়ার জন্য। তাহলে এদের মধ্যে একটা লড়াই চলবে। তাহলে দুটো কোম্পানি যদি আপনারা হোল্ড করে থাকতে পারেন তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না। তার মধ্যে ফার্মা সেগমেন্টে হচ্ছে সান ফার্মা কিন্তু নিফটি 50-র মধ্যে আছে, ডিভিস ল্যাবও কিন্তু নিফটি 50-র মধ্যে আছে। এখানে অনেক কোম্পানি নিফটি 50-র মধ্যে আছে। তাহলে এইগুলো কিন্তু মাথায় রাখবেন যে এই ফার্মা সেগমেন্টের এই দুটো কোম্পানি ধরে থাকলে আপনার কোনো টেনশন হবে না কে কাকে বিট দিচ্ছে। তাহলে মাথায় রাখবেন যে এই দুটো কোম্পানি হচ্ছে আপনার নিফটি 50-র মধ্যেও এটা পড়ছে, নিফটি 50-তেও আছে। আর ওইদিকে যে আপনার বললাম কি বলেছি, ওইদিকে গেছে ব্যাঙ্ক সেগমেন্টের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, ওই যে দুটো ব্যাঙ্ক 1-2 যে পজিশন অ্যাচিভ করছে, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, এই দুটোই কিন্তু আপনার ইয়ের মধ্যে পড়ছে, নিফটি 50-র মধ্যে পড়ছে। আর ওইদিকে আইটির মধ্যে যদি আপনারা বলেন তাহলে টিসিএস আর হচ্ছে ইনফোসিস, এইটাও কিন্তু পড়ছে, ইনফোসিস, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু সব নিফটি 50-র মধ্যে পড়ছে। আর ওইদিকে যদি আপনারা বলেন তাহলে হচ্ছে পেইন্টের মধ্যে শুধু এশিয়ান পেইন্টস আর বার্জার পেইন্টের মধ্যে শুধু এশিয়ান পেইন্টস পড়ছে। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম হচ্ছে নিফটি 50-র কোম্পানি পড়ে যাচ্ছে এর মধ্যে। তাহলে মাথায় রাখবেন যে এই কোম্পানিগুলো কিন্তু রিস্ক ফ্রি, কারণ এই কোম্পানিগুলোতেই হচ্ছে ম্যাক্সিমাম ডিআইএস এফআইএসরা টাকা ইনভেস্ট করে। তার কারণ এই কোম্পানিগুলো লার্জ ক্যাপ হয়, এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি অনেকটা স্ট্রং হয়। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন যখনই যদি আপনাদের কোটিপতি হওয়ার টার্গেট হয় এবং রিস্ককে মিনিমাইজ করার ব্যাপার হয়, তাহলে আপনাদের ফার্স্ট চুজ হবে রিস্ক মিনিমাইজ করা, আর হচ্ছে কি করতে হবে, আর হচ্ছে কোটিপতি হওয়ার, ঠিক আছে, করোড়পতি হওয়ার। এটাকে যদি আপনারা করতে চান দুটোকে একসাথে, রিস্ক মিনিমাইজ আর কোটিপতি দুটোকে যদি একসাথে করতে চান, তাহলে আপনাদের বলবো যে কোনো সেক্টরের দুটো কোম্পানি চুজ করবেন, 1 নম্বর পজিশন হোল্ড করছে আর 2 নম্বর পজিশন হোল্ড করছে। এই রকম কোম্পানিগুলো যদি পোর্টফোলিওতে করে রাখতে পারেন তাহলে আপনার এই দুটো টার্গেটই আপনার ফিল আপ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আবার কিছু কিছু সেক্টর আছে, সেই সেক্টরে আবার 1 নম্বর 2 নম্বরে যাবেন না। তার কারণ কি, কিছু কিছু সেক্টর যেমন মিডিয়া সেক্টর আছে, সেরকম খুব একটা ভালো না। এইগুলো কিন্তু মাথায় রাখবেন যে মিডিয়া সেক্টরটা খুব একটা ভালো না। তারপরে হচ্ছে আপনার যদি যান, আপনাকে বলতে পারি সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর, সেটাও কিন্তু খুব একটা বেশি বুলিশ নয়, ঠিক আছে। এবার 1-2 ধরে রাখতে পারেন, কিন্তু ওই রকম ওয়েলথ ক্রিয়েট যদি ভাবেন এইসব সেক্টরগুলো থেকে সেই রকমভাবে এক্সপেকটেশন করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। যা বললাম বলে যে 1-2 বলতে যতগুলো সব সেক্টর করে নিলেন তা না, দেখবেন যেই সেক্টরগুলোর মধ্যে বুলিশ রয়েছে, যে সেক্টরগুলোর মধ্যে পসিবিলিটিস রয়েছে, সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করবেন, সেই সেক্টরগুলোকে চুজ করবেন, সেই সেক্টরগুলোকে নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। এটা হচ্ছে একটা সিক্রেট ফর্মুলা, এটা কিন্তু মাথায় রাখবেন। ক্লিয়ার ব্যাপারটা? যে তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।